আজকে আমি বানিয়ে নিলাম খুবই সুন্দর এই পিঠাগুলি। অল্প উপকরণে খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায় এই ঐতিহ্যবাহী এই পিঠাগুলি। সব এলাকায় এই পিঠাগুলি বানায়, কোন জায়গায় কী নামে ডাকে কমেন্টে জানাবেন। খুবই মুচমুচে, ঘরে অনেক দিন রেখে দেওয়া যায় এই পিঠাগুলি। এই যে আমি একটা পিঠা ভেঙে দেখাইলাম, খুবই মুচমুচে থাকে, অনেক দিন ঘরে রেখে দেওয়া যায় এই পিঠা। একটা ডিম দিয়ে অনেকগুলি পিঠা বানিয়ে নেওয়া যায়। এই যে আমি পিঠাগুলি এখন বক্সে করে রেখে দিব, অনেক দিন রেখে দেওয়া যাবে। অথচ আমার ঘরে থাকবে না। আমার মেয়ে খুবই পছন্দ করে এই পিঠাগুলি, আমারও খেতে অনেক মজা লাগে। আমরা মা মেয়ে খেয়ে শেষ করে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আমার সাথে থাকবা তোমরা। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নিব, একদম ফোমের মতো তৈরি করে নিব। একটু কাঁটা চামচের সাহায্যে অনেকক্ষণ ধরে তো মিশাইলে চিনিগুলা গলে যেলে হবে। চিনিগুলা গলান পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমার চিনিগুলা গলে গেছে, এই পর্যায়ে যে এরকম হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে গালায় নিয়েছি এই চিনিগুলা, যে গালাইলে চিনিগুলা যেন দানা দানা ভাব না থাকে, একদম চিনিগুলা গলে যাবে। আমি জানি আমার অনেক আপু এই পিঠাগুলা বানাই নিতে পারে, আবার অনেক আপু বানাই নিতে পারে না, কিন্তু এই পিঠা আমার মনে হয় সবচেয়ে সহজ এই পিঠা বানানো। এখানে আমি 1 কাপ আতপ চাউলের গুঁড়া দিলাম, 1 কাপ আটা দিলাম, দিয়ে আমি এবার আটা চাউল চাউলের গুঁড়াগুলা ভালো করে মিশিয়ে নিব। অল্প করে লবণ দিলাম। অনেকে মিষ্টির মধ্যে লবণ খেতে চায় না, কিন্তু আমার কাছে ভালো লাগে। এবার আমি লবণ দিয়ে চামচের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নেব। চিনিটা গালাইতে যত সময়, ব্যাটারটা তৈরি করতে অত সময় লাগবে না, শুধু আটাটা মাখাই নিলে হয়ে যাবে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। একদম খুবই ঘন একটা ব্যাটার তৈরি হবে, ব্যাটারটারে পাতলা করা যাবে না। এই যে কোন আপু বানাইতে পারেন কমেন্টে জানাবেন, কোন জায়গায় কী নামে ডাকে এই পিঠাকে কমেন্টে তাও জানাবেন। এখানে আমি 1 চামচ পরিমাণ পানি দিলাম। এই যে আমার হাতের চামচটার এতে 1 চামচ পরিমাণ পানি দিলাম। ব্যাটারটা পাতলা করা যাবে না। এই যে আমার ব্যাটারটা রেডি, একদম এরকম হয়েছে আমার ব্যাটার। এ পর্যন্ত আমার যে আপু ভাইয়েরা আমার সাথে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক, একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পিঠার ব্যাটারটা তৈরি করা খুবই সহজ, কিন্তু এই পিঠার এই জায়গাটাই হয়েছে মেন। আপনি এই চাকনিটা যত ভালো গরম করবেন আপনার পিঠাগুলো অত ভালো হবে। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমি অনেকক্ষণ ধরে গরম করে নিব। তেলটা গরম না হলে পিঠাগুলা ভালো হবে না। আপনি তেলটা যত ভালো হবে, চাকনিটা যত ভালো গরম হবে, তত আপনার পিঠাগুলা খুবই সুন্দর হবে, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। যে আমার একটা পিঠা হয়ে গেছে, খুবই সুন্দর হয় এই পিঠাগুলা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। চেষ্টা করবেন একটা বড় কড়াইতে নেওয়ার জন্য। আমার কড়াইগুলো আমি উঠাইয়ে রাখছি, এই কারণে নামাইতে আলসামি লাগে, এই কারণে এই ছোট কড়াইতে দিয়ে দিলাম। একটু বড় কড়াইতে দিলে হবে কি, আপনি একটা পিঠা দিয়ে চাকনিটা তেলের ভিতরে ডুবাইয়ে রাখলে আরেকটা পিঠা খুবই চটপট দিয়ে দেওয়া যায়। নয় একটা পিঠা উঠাই রেখে চাকনিটা গরম করে আবার আরেকটা পিঠা দিতে হয়, এই কারণে অনেক সময় লেগে যায়। এই পিঠার মেন জায়গাটা হয়েছে এইটাই, যে চাকনিটা গরম ভালো না হলে পিঠাগুলা কখনো হবে না, পিঠাগুলো চাকনিতে উঠবে না। কিছুদিন আগে দেখলাম একটা আপু যে চাকনিটা গরম না করে পিঠাতে মানে আটাতে ডুবিয়ে তেলে দিয়ে দেয়, তখন পিঠাগুলা উঠে না। বলে যে আপুরা বানায়, ওই আপুরা মিথ্যা কথা বলে, পিঠাগুলা কখনো হয় না। আর আমি আরেকটা কথা বলি, যে পিঠাগুলার আটাটা তখন যেন চাকনিটা পুরা ডুবে না যায় আটার ডোর মধ্যে। যদি চাকনিটা পুরা ডুবে দেন তাহলে পিঠাটা ছুটতে কষ্ট হয়, আপনাকে অনেক খোসায় খোসায় পিঠাগুলা বের
করে নিতে হবে। আপনি এমনভাবে আটার মধ্যে ডুবাবেন যত পুরা চাকনি পানি আটার ভিতরে না ডুবে যায়। এই যে আমি দেখাই দিতেছি, আমি কতটুক ডুবাইলাম। আমার একটু করে জায়গা বাকি রয়ে গেছে। এরকমভাবে ডুবাই নিলে পিঠাগুলা একা একাই পড়ে যাবে। এই যে আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তেলটা যদি গরম ভালো হয়, পিঠাগুলা খুবই সহজ চটপট হয়ে যায়। আমি এই পিঠাকে ঐতিহ্যবাহী পিঠা বললাম। জানো এই পিঠাগুলা সব দেশে বানায়, সব এলাকায় বানায় এই পিঠাগুলা। যে পিঠাগুলা সবাই চিনে, সবাই খেতে পছন্দ করে। এই যে আমার আরেকটা পিঠা হয়ে গেছে। এই পিঠাগুলা বানাইতে সময় লাগে না। আমার মনে হয় সবচেয়ে সহজ এই পিঠাগুলা বানানো। আমার আরেকটা পিঠাও হয়ে গেছে। চুলার তাপটা এখন কমিয়ে দিতে হবে। একদম কম আঁচে রেখে আস্তে আস্তে করে পিঠাগুলা ভেজে নিতে হবে। তাহলে পিঠাটা উপরে হয়ে যাবে, ভিতরে হবে না। কম আঁচে ভাজলে পুরাটা ভালো করে হবে। পিঠাগুলা অনেক দিন ঘরে রেখে দেওয়া যাবে। প্রায় 1 মাসের মতোই ধরে এই পিঠাগুলা রেখে দেওয়া যায়। পিঠাগুলা নষ্ট হয় না। খুবই মজা লাগে এই পিঠাগুলা খেতে। তবে আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। কোন জায়গায় কি নামে ডাকে তাও জানাবেন। কোন আপুরা বানাইতে পারেন তাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।